চলছে আলু রোপণের ভরা মৌসুম। ডিলারদের দাঁড়ে দাঁড়ে ঘুরেও চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না কৃষক, দেখাচ্ছেন সংকট। তবে খোলা বাজারে বাড়তি দাম দিলেই হাজির হয়ে যাচ্ছে সার। প্রয়োজনীয় সার না পাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় আছে কৃষক। এ নিয়ে কৃষি বিভাগকে জানিয়েও কোনো সুরাহা না পাওয়ার অভিযোগ তাদের। সঠিক পরিমাণে সার দিতে পারছে না, কারণ দামের কারণে। আবার সার পাওয়া যাচ্ছে না। এটা হয়তো কেজি আমার চাহিদা হচ্ছে 1 মণ, সেখানে দিচ্ছে কেজি আমাকে 10-এর। পটাশের দাম একটু কম আছে, ডিএপির দামটা প্রচুর, আবার পাওয়া যাচ্ছে না এরকম ব্যাপার। সরকারিভাবে বিএডিসি ডিলারের কাছ থেকে 20 কেজি ডিএপি, 20 কেজি এমওপি আর 10 কেজি টিএসপি পাওয়া যাচ্ছে। তাও মনে করেন যে সময় মতো গিয়ে পাওয়া যাচ্ছে না, সারের খুবই সংকট। ডিলারদের কাছ থেকে সরবরাহ নিয়ে মাঠ পর্যায়ে সার বিক্রি করেন খুচরা বিক্রেতারা। বেশি দামে সার বিক্রির অভিযোগ তাদের বিরুদ্ধেই। এই খুচরা ডিলার বেশি দামে সার বিক্রির কথা স্বীকারও করছেন। যারা ধরেন খুচরা কিনছে 10 কেজি করে তাদের কাছে বিক্রি। সার ডিলার ও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই, যারা প্রকৃত কৃষক তারা সার পাচ্ছেন। সারের দাম বেশি নেয়া বা সংকটের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অরিজিনাল কৃষক যারা, তারা সার কখনোই আপনাকে কমপ্লেন করবে না যে সার পাচ্ছি না। তারা সবসময় সার পাচ্ছে এবং আমরা কৃষককেই সার দিচ্ছি। কৃষকের বাইরে সার না দেওয়ার কারণে এগুলো করছে। কেউ স্পেসিফিক ভাবে যদি বলতে পারে যে অমুকে ডিলারে সার বেশি নেয়, অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী অঞ্চলে আলু উৎপাদনে সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে। এ সময়ে আমদানি, বিতরণ ও মজুদ পরিস্থিতি নাজুক হলে তার প্রভাব পড়বে উৎপাদনে, বলছেন অর্থনীতিবিদরা। উৎপাদন হয় উপকরণগুলো, সেই উৎপাদন স্থল থেকে কৃষকদের কাছে আসা পর্যন্ত অনেকগুলো সাপ্লাই ফ্যাক্টর কাজ করে। এর মাঝখানে যে কোনো একটা ফ্যাক্টর যদি বাধাগ্রস্ত হয়, তাহলে কিন্তু কৃষকরা সময় মতো কোনো উপকরণই পাবে না। রাজশাহীর প্রায় 16,000 কৃষকের জন্য ডিসেম্বর মাসে 9,279 টন ইউরিয়া, 2,556 টন টিএসপি, 7,951 টন ডিএপি ও 4,445 টন এমওপি সার বরাদ্দ দেয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।